বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ জহিরুদ্দিন, আপনাদেরই বন্ধু। আমাদের ওইএস ইকোসিস্টেমে ওনিও 17 চলে আসছে। সবাইকে ওইএস ইকোসিস্টেম দেখার অনুরোধ রইল। এখানে অনুস্মারক দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে অনপ্যাসিভ এখনও আছে, অনপ্যাসিভ কোথাও যায়নি, কাজ হচ্ছে, সবাই শান্ত থাকুন। তারপর বলা হয়েছে যে আমাদের গাড়িটি পথের মধ্যে নষ্ট হয়ে আছে, আপাতত গন্তব্যে পৌঁছানো সম্ভব না। অনপ্যাসিভ সেই পুরনো সিস্টেমের বা পুরনো মডেলের, আমাদের সেই বড় পুরনো সিস্টেমে বা পুরনো মডেল দিয়ে পূরণ করা সম্ভব না। আমরা পুরনো সিস্টেম দিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারবো না, তাই আমাদের পুরনো মডেল নিয়ে উচ্চতায় পৌঁছানো সম্ভব নয়। এই জন্য প্রয়োজন হবে আমাদের নতুন পথ বা নতুন যাত্রার প্রয়োজন। আর এই নতুন পথ বা নতুন যাত্রা কি জানেন? সেটা হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ। আর ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে আমাদের বড় স্বপ্ন পূরণ করব এবং গন্তব্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। তবে অনপ্যাসিভ কোথাও যাচ্ছে না, এটা আছে, এটা থাকবে এবং এটার কাজ হচ্ছে। ওয়েট করুন। শুধু টাকা লেনদেন করলে বড় স্বপ্ন পৌঁছানো যায় না। বড় স্বপ্নে পৌঁছানোর জন্য, বড় বড় স্বপ্ন পূরণ করার জন্য প্রয়োজন হয় নীরব কৌশল, আর সেই নীরব কৌশলটাই হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ। তারপর বলা হয়েছে যে লিডার নির্বাচন প্রসঙ্গে অনেক কথা বলা হয়েছে, আসুন আমরা সেগুলো পরিষ্কার করে বলি। প্রক্রিয়াটি এখনও শেষ হয়নি, মানে লিডার নির্বাচন যে প্রক্রিয়া চলছে সেটা এখনও শেষ হয়নি। এটা কেবল শুরু, 60 জনকে দিয়ে কেবল শুরু হয়েছে, কেউ হতাশ হবেন না। ধাপগুলো চলছে, এই ধাপগুলোকে আবার বিমানে ওঠার রূপক হিসাবেও তুলে ধরা হচ্ছে। এই নতুন পরিকল্পনাটিকে বিমানে ওঠার মতো বলা হয়েছে। প্রথমে কিছু লোককে আমন্ত্রণ জানানো হয়েছে, পরে ধাপে ধাপে অন্যদেরকে ওঠার সুযোগ দেওয়া থাকবে। আস্তে আস্তে আমরা সবাই এই বিমানে ওঠার সুযোগ পাবো ইনশাআল্লাহ। বিমানের সিট অনেক খালি থাকবে, সবাই বিমানে ওঠার সুযোগ পাবে, কেউ বাদ পড়বে না, শুধুমাত্র কিছু ক্রিমিনাল ব্যতীত। আমরা সবাই বিমানে ওঠার সুযোগ পাবো ইনশাআল্লাহ। ধাপে ধাপে সবাইকে আমন্ত্রণ জানানো হবে, এটাই কোম্পানির কৌশলগত কারণে কিছু লোককে আগে নেওয়া হচ্ছে। মনে রাখবেন যে এই 60 জনকে সিলেক্ট করা হয়েছে কোম্পানির কৌশল বা ব্যবস্থাপনার কারণে। সবাইকে একসাথে না নিয়ে ধাপে ধাপে নেওয়া হবে। তারপর আবার বলা হচ্ছে যে সবাই একই গন্তব্যে ভাগ করে নেওয়ার অর্থ কী? আমরা সবাই একই স্বপ্ন দেখেছি এবং সবাই একসাথে এগাবো, এটাই তো আমাদের স্বপ্ন, তাই না? তবে নিশ্চিত থাকুন, যারা সরল বিশ্বাসে জাহাজে উঠতে চান তাদের জন্য প্রচুর জায়গা থাকবে, নো টেনশন। আমরা যারা ভিক্টোরি উইথ অ্যাশে যেতে ইচ্ছে করছি, ভিক্টোরি উইথ অ্যাশে যেতে আমরা যারা আবেদনপত্রটি পূরণ করেছি তারা কোনো টেনশন করবেন না, নো টেনশন। সবাই নাকে তেল দিয়ে ঘুমান। আপনাদের কাছে অবশ্যই একদিন নোটিফিকেশন আসবে, আপনার মেইলে একদিন লিঙ্ক আসবে, মানে আপনি বিমানে উঠতে পারবেন। কোনো টেনশন করবেন না। আপনি আবেদনপত্র পূরণ করেছেন, বিদায় আপনি যোগ্যতা অর্জন করেছেন। চলুন তারপরে কি হচ্ছে সেটা একটু দেখা যাক। তবে যারা অতীতে সমস্যা বা বিঘ্ন ঘটিয়েছেন কেবলমাত্র তারাই আমন্ত্রণ পাবে না, মানে তারা যেতে পারবেন না ভিক্টোরি উইথ অ্যাশে, তারা বাদ পড়বে। যারা নেগেটিভ আচরণ করেছেন তারাই বাদ পড়বে। যারা অসৎ, যারা কোম্পানির সাথে গণ্ডগোল করেছেন তারাই আমাদের সাথে ভবিষ্যতে অংশ নেবে না। তবে সত্যি বলতে এই ধরনের লোকের সংখ্যা খুবই কম। মানে যারা অসৎ, কোম্পানির সাথে গণ্ডগোল করেছিলেন, এরা কারা আমরা সবাই জানি। এদেরকে বাদ দেওয়াই উচিত। বড় বড় কিছু লিডারকে বাদ দেওয়া হয়েছে, তাও আমরা জানি। এদের বেশিরভাগই আবার কি করেছেন দেখেন এখানে। এদের বেশিরভাগই আবেদনপত্র পূরণ করার চেষ্টা করেননি। যারা প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আবেদন দেননি তারা কিন্তু এই ক্যাটাগরিতে চলে গেছেন। মানে এখানে ধরে নিয়েছেন যে যারা আবেদন দেননি তারাই নেগেটিভ। এছাড়া তো আপনি আবেদন দিতেন, তাই না? এই আবেদন দেওয়া মানেই আপনি যোগ্যতা অর্জন করেছেন। প্রত্যেকটা আইডি থেকে আবেদন করা বাধ্যতামূলক ছিল। যারা প্রত্যেকটা আইডি থেকে আবেদনপত্র পূরণ করেছেন আপনারা সবাই যেতে পারবেন ভিক্টোরি উইথ অ্যাশে। সবাই কাজ শিখবেন, সবাইকে কাজ শেখানো হবে, নো টেনশন। শুধুমাত্র একজন লিডার সিলেক্ট করতে হবে যে আপনাকে বাংলাতে কাজ শিখাতে পারবে, সেই ধরনের লিডার সিলেক্ট করবেন। যাই হোক, এরপর সুসংবাদ দিয়েছেন একটা, ভিক্টোরি উইথ অ্যাশ প্রথম যে 60 জনকে সিলেক্ট করা হয়েছে তাদেরকে এখন স্বাগত জানাতে প্রস্তুত। প্রথম গ্রুপটি স্থির হয়ে গেলে আমরা দ্বিতীয় ধাপে পৌঁছতে শুরু করব। তারপরে আমাদের দ্বিতীয় লেভেলের যাওয়ার জন্য লিঙ্ক প্রদান করা হবে। প্রথম গ্রুপটি স্থির হওয়ার পরে পরবর্তী ধাপ শুরু হবে। তারপরে যা বলা হয়েছে এটা শুধুমাত্র ইতিবাচক মনোভাব, সহযোগিতা ও সৎ উদ্দেশ্যে ইতিহাসের নতুন পদ্ধতি। সর্বশেষ কি বলা হয়েছে তা দেখুন। একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান ও আশা। অতীতের ভুলগুলোকে ছেড়ে দিয়ে ঐক্য উদ্দেশ্যের সাথে এগোতে বলা হচ্ছে। ভবিষ্যৎ উজ্জ্বল, এটি উড়ে যাচ্ছে, বিমানটি এখন আকাশে উড়ে যাচ্ছে। ভিক্টোরি উইথ অ্যাশ মানে আমরা সফলতার এক ধাপ এগিয়ে গেলাম। আমরা এখানে শিখব এবং আমরা এখানে এগিয়ে যাব। আমরা সেখানে গিয়ে মানব। আমরা শিখব
এবং আমরা সেখানে গিয়ে মানব। নতুনভাবে সাজানো হবে আবার আমাদের অন প্যাসিভকে। নো টেনশন। অন প্যাসিভ কোথাও যাবে না, এটা এখানেই থাকবে। অন প্যাসিভ এখনও সক্রিয়ভাবে কাজ করছে। শান্ত ও ধৈর্যশীল থাকুন। পুরনো পদ্ধতি আমাদের বড় স্বপ্ন পৌঁছে দিতে পারবে না। পুরনো পদ্ধতি আমাদের বড় স্বপ্ন পৌঁছে দিতে পারবে না। তাই নতুন পথের দরকার। এটাই হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ। সফলতার জন্য প্রয়োজন নীরব পরিকল্পনা। প্রক্রিয়াটি এখনও শেষ হয়নি, এটি কেবল শুরু। প্রথমে কিছু লোককে কৌশলগতভাবে নেওয়া হচ্ছে, তবে সবার জন্য জায়গা থাকবে। সবাই একই লক্ষ্যে ভাগ করে নেওয়া, একসাথে এগিয়ে যাওয়াই মূল উদ্দেশ্য। যারা নেতিবাচক বা বিভ্রান্তি ছড়িয়েছেন, যারা অসৎ বা নেতিবাচক বা বিভ্রান্ত ছড়িয়েছেন, তারা ভবিষ্যতের অংশ নয়। এমন ব্যক্তিরা নিজেরাই আবেদন না করে নিজেকে সরিয়ে নিয়েছেন। কোম্পানি কাউকে জোর করেনি এখানে আসার জন্য। যারা আবেদনটি সাবমিট করেননি তারা সরে যাচ্ছে, মানে সরে গেছেন। এখন প্রথম ব্যাচ সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত। প্রাথমিক গ্রুপ স্থির হওয়ার পর দ্বিতীয় গ্রুপের সদস্যরা ধীরে ধীরে যোগ দিবেন। সিস্টেমটি তৈরি হয়েছে যারা ইতিবাচক, মনোযোগী ও সৎ মনোভাব নিয়ে কাজ করবে তাদের জন্য। ঐক্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলুন। স্বপ্ন এখন উড়ে যাচ্ছে বিমানে। এইটুকু ছিল সারসংক্ষেপ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।